হ্যালো সবাইকে, আজকে আমি চলে এসেছি একটু অন্যরকম ভিডিও নিয়ে। আর এখন যেহেতু কাজের চাপ কম, তো আমি বাড়িতেই আছি। আর বাড়িতে থাকলেই আমার নিত্য নতুন কিছু রান্না করতে ভালো লাগে। আমি রান্না করতে ভালোবাসি, সেই জন্য ভাবলাম কি বানাবো। তো বাড়িতে দেখলাম চিংড়ি মাছও আছে আর কচু পাতাও আছে। তো এটা দেখতেই পাচ্ছ, আমাদের বাগানের কচু পাতা টবে হয়েছে। তো ভাবলাম কচু পাতা চিংড়ি রেসিপিটাই বানাই। এই রেসিপিটা আমি খেয়েছিলাম নিউ মার্কেটে একটা রেস্টুরেন্টে। আমি খেয়ে তো জাস্ট আমার অসাধারণ লেগেছিলো। তো এটাই তোমাদের সাথে শেয়ার করব, ভিডিওটা পুরো দেখতে থাকো। ফার্স্টে আমি চিংড়ি মাছটা নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তারপর ছিল সর্ষে বাটা। সর্ষে বাটাতে আমি 2-3টে কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম। আর পোস্ত বাটা আছে, সর্ষের তেল আছে, কালো জিরে আছে, লেবু আছে আর কচু পাতা বাটা আছে। এবার আমি ম্যারিনেশন করব, তার জন্য চিংড়ি মাছ নিয়ে নিলাম। এক এক করে যেগুলো আমি বেটে রেখেছিলাম সেগুলোর মধ্যে দিয়ে দেবো। যেমন এটা দিচ্ছি পোস্ত বাটা। পোস্তটা তোমরা যখন বাটবে খেয়াল রাখবে যেটা এটা মিহি পেস্ট না হয়, তাহলে এর টেস্টটা খুব একটা ভালো থাকে না, একটু গোটা গোটা থাকবে। তারপরে আমি পোস্ত বাটাটাও দিয়ে দিলাম। এরপর দেব সর্ষের তেল। সর্ষের তেলটা কিন্তু এই রান্নায় একটু বেশি পরিমাণে লাগে, কিন্তু প্রত্যেকটা রান্নার একটা মাপকাঠি আছে। তো যে জিনিসটা যেটা মানে যেখানে যেটা দিলে ভালো লাগবে সেটা দেওয়াই উচিত। তো তারপরে দিলাম এক এক করে হলুদ, লঙ্কার গুঁড়োটা তোমরা যে ঝাল খেতে পছন্দ করো। আমি যেহেতু খুব ঝাল খেতে পছন্দ করি, সেই জন্য আমি কাঁচা লঙ্কা, গুঁড়ো লঙ্কা দুটোই দিয়েছিলাম। তারপর নুন দিয়ে দেবো। এরপর আমি এই সব উপকরণগুলো একসাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। দেখো, এই মশলাটা মাখানোর পর মনে হচ্ছে কাঁচাই খেয়ে নিই, এরকম সুন্দর একটা দেখতে হয়েছে। তারপর কড়াইতে জল গরম করে যে কচু পাতাটা কেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। আর তার সাথে দিয়ে দেবো একটু লেবু চেপে দিয়ে দেবো, কারণ কচু পাতা মানেই আমাদের একটু গলা কুটায়, সেটা যাতে পরবর্তীকালে প্রবলেম না হয়। আর নুন দিয়ে দিলাম, একটু জাস্ট ভাপিয়ে নেব, নিয়ে জলটা আমি ঝরিয়ে নেব। তারপর কড়াইটা গরম করে নিয়ে তেল দেব। তেলটা একটু গরম হলে একটু বেশি করে কালো জিরে ফোড়ন দিতে হবে। এরপর কালো জিরেটা যখনই ভাজা একটা গন্ধ আসবে, তারপরে আমি এই যে কচু পাতাটা যে ভাপিয়ে রেখেছিলাম সেটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এটাও কিন্তু পেস্ট করার সময় মনে রাখতে হবে যে খুব মিহি পেস্ট যেন না হয়, একটু যেন গোটা গোটা থাকে। তো এটা একটু তেলের সাথে ভেজে নিচ্ছি, কারণ কচু পাতার যে কাঁচা একটা গন্ধ থাকে সেটা এই তেলের মধ্যে একটু ভেজে নিলে গন্ধটা চলে যায়। তারপরে দেখো, এই ম্যারিনেশন করে এটা আধ ঘন্টার জন্য ম্যারিনেশন করা ছিল। এরপর এটাও দিয়ে দিচ্ছি। তারপর সব উপকরণগুলো ভালো করে একসাথে মিক্স করে নেব এবং ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না উপরে তেল ছাড়ছে ততক্ষণ আমরা কষতে থাকবো। এবার দেখতেই পাচ্ছ উপরে তেলগুলো ভেসে উঠেছে। তারপরে যে আমরা পোস্ত বেটে রেখেছিলাম তার যে জলটা ছিল ধুয়ে, তো জলটা আমি তার মধ্যে দিয়ে দিলাম। এবার নুন চিনি একটু স্বাদ মতো তোমরা টেস্ট করে নেবে। এর মধ্যে একটু চিনিও দেবে, কারণ চিনি না দিলে কিন্তু এর টেস্ট আসবে না। তারপরে এই রেসিপিটা কিন্তু ঝোল ঝোল হবে না, এটা গ্রেভি হবে একটু, তো বেশি খেতে ভালো লাগবে। তারপর এটা নামাবার আগে কিন্তু অল্প একটু ঘি দিতে হবে। ঘি দিলে কিন্তু এর টেস্ট আরও দুগুণ বাড়িয়ে দেয়। আর তোমাদের কাছে যদি ঘি অ্যাভেলেবেল না থাকে তাহলে তোমরা এক্ষেত্রে বাটার ইউজ করতে পারো, খুব ভালো টেস্ট হয়। তারপর এটা বাটার কিংবা ঘি দেওয়ার পর 10 মিনিট চাপা দিয়ে রাখবে। ব্যাস রেডি তোমাদের এই রেসিপি। আর দেখো এরকম লুক এসছে, দুর্দান্ত লেগেছে। আর আমি একটু টেস্টও করেছি, খুব ভালো হয়েছে। আর এই যে লাঞ্চ নিয়ে বসে গেছি, তাড়াতাড়ি ভালো রান্না হলে আমার আবার তাড়াতাড়ি খিদে পেয়ে যায়। আর এই রেসিপিটা যারা ট্রাই করবে অবশ্যই কমেন্ট করে জানিও যে এটা কীরকম খেতে হয়েছে, টেস্ট হয়েছে। আর সামনে জামাই ষষ্ঠী আসছে, যারা মনে করছো জামাই ষষ্ঠীর দিন এরকম একটা রেসিপি করতে চাইছো, বানাতে চাইছো, তো তোমরা কিন্তু অবশ্যই বানিও। আর খুব সুন্দর খেতে হয়। আমি তো জাস্ট এটা খেলে আর মানে ভাত দিয়ে আর অন্য কিছু চাই। রেসিপিটা কেমন হয়েছে সবাই কিন্তু জানিও।